কোথায় যাচ্ছিস এটা নিয়ে? যারা আমাকে ব্যবহার করতে চাইলো তাদের জন্য ছুটে ছুটে গিয়ে প্রসাদ দিয়ে এলাম। আর আমার মা বোন, তারা তো আমার নিজের দাদু, তাদের মুখে একটু প্রসাদ তুলে দেবো নে। আমি বাড়ি যাচ্ছি। না না, তুই যাস না। তাহলে যে ওদের প্রসাদ খাওয়া হবে না দাদু? তোর যদি ওদের প্রসাদ খাওয়ানোর ইচ্ছেই হয় তাহলে আমি যাচ্ছি, তুই থাক মন্দিরে। আজ মায়ের আরতি তুই করবি, আমি যাব আর আসবো। তুই কিন্তু মায়ের মন্দির ছেড়ে কোথাও যাবি না, কাউকে ঢুকতেও দিবি না, কেউ যেন মন্দিরের ত্রিসীমানায় না আসে। আমি মন্দিরেই থাকবো, কোথাও যাব না। আমি কি তোমার কখনো অবাধ্য হই বলো? আমার লক্ষ্মী দিদি। আসি। ভিকি, ভিকি। মা মা আস্তে আস্তে আস্তে, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আর মামাকেও জিজ্ঞেস করলাম, মামা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, বলো গাড়িতে গিয়ে বসছি। কি ব্যাপারটা কি? এখন সর, এখন সবকিছু বলা যাবে। আরে কোথায় যাচ্ছ সেটা তো বলো। মাধবপুর যাচ্ছি, ফিরে এসে কথা বলবো। আরে মাধবপুর মানে? দাঁড়াও বড় বৌমা, এদিকে এসো। বলছি কোথাও যাবে না তুমি? আমি এখন পুজোয় বসবো, যথেষ্ট অমঙ্গল হয়েছে। কাল গুরুদেব এসে দাদু ভাইয়ের কষ্টে দেখে যে ভয়ের কথা বলে গেলেন, তার উপর তোমার আঙুল কেটে রক্তপাত হলো। না না না, এই অবস্থায় আমি তোমাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। মা, তুমি যাবে না, তুমি বাড়ির বড় বউ, তুমি পুজোর সময় আমার পাশে না থাকলে অমঙ্গল ঘটবে। তুমি কোথাও যাবে না, তুমি আমার সঙ্গে এসো। মা, মা শুনুন, আমার যাওয়াটা খুব আর্জেন্ট। একদিন পুজোয় না বসলে কিছু হবে না মা। হবে না? কে বলেছে তোমাকে হবে না? যদি হবার হয় তাহলে এক মুহূর্তে সবকিছু ঘটে যেতে পারে। মা প্লিজ, আমার যেতে হবে মা, আপনি বোঝার চেষ্টা করুন। কেন তর্ক করছো বৌমা? তুমি তো এমন করো না। তুমি কোথাও যাবে না, এসো আমার সঙ্গে এসো। মা, আমার এখন কিছুতেই পুজোয় মন বসবে না মা, আপনি বোঝার চেষ্টা করুন। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। এই নিয়ে তুমি দ্বিতীয়বার আমাকে কোনো অনুরোধ করবে না। এসো। আসলে মা, ঠাম্মি তো ঠিকই বলেছে মা, আজকে তুমি যেও না। কাল তোমার আঙুল কেটে গেছিল, আজ যদি পুরো হাতটাই কেটে চলে যায়। কি অদ্ভুত কথা। সবই অমঙ্গল মা, আর এই অমঙ্গলের ঠেলায় তোমার গাড়ি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আর এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তুমি আর মামা হুশ করে পুকুরে গিয়ে পড়লে, আর তারপর সে জল থেকে উঠতেই পারলে না, তখন রঙ্গনা, আমি সাঁতার জানি, তোমার বাজে কথা বলা বন্ধ করো। মা বলছি, তুমি প্লিজ মাথা গরম করো না, একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না জিৎ, পাচ্ছি না শান্ত হতে। আমি মরছি টেনশনে, আর বেরোবার সময় এরকম অমঙ্গলে কথা বলছে। মা, আমি কোথাও যাচ্ছি না, আমি দীপুকে দেখতে যাচ্ছি মা। কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখি না। বিদেশে ছিল যখন তখন একরকম, কিন্তু এখন এখানে থেকে আমার চোখের আড়ালে, আপনি তো জানেন মা, আমি দীপুকে না দেখে থাকতে পারি না। আমার মনটা খুব কুগাইছে মা, খুব কুগাইছে। আপনি বলুন, মা হয়ে এই সময় আমি আমার কথা ভাববো না না ছেলের কথা ভাববো? হ্যাঁ, আমায় যেতে দিন মা প্লিজ, আমায় যেতে দিন। আমি দীপুর কাছে যাবো। আমি দীপুকে না দেখে আর থাকতে পারছি না মা, আমি দীপুর কাছে যাবো।
আজ আরতি করার ভার আমার ওপর, কিন্তু মনটা যে বড় খারাপ হয়ে গেল মা। মানুষকে কি তবে বিশ্বাস করব না? কিন্তু মানুষকে বিশ্বাস না করে পারা যায় বলো? জাগলো রে জাগলো আলোর ভৈরবী, জাগলো আলোর ভৈরবী, জাগলো আলোর ভৈরবী। জগৎ জননী জাগলো রে, তৃতীয় নয়ন মিলল রে, জগন মাতার চোখের আলোয় স্নেহের ফুল গো জাহ্নবী। জাগলো আলোর ভৈরবী, জাগলো আলোর ভৈরবী। হঠাৎ কেন কপালে যন্ত্রণা করছে মা? কি দেখাতে চাইছো আবার তুমি? কি হতে চলেছে আবার? কার নুপুরের শব্দ? কে আসছে মা? কে আসছে? খুব কাছ থেকেই তো আওয়াজ আসছে মা, তবু কেন কাউকে দেখতে পাচ্ছি না? এখানেই থাকিস মা, সে আসবে। তোকে বরণ করে গেলাম রে, তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস। আমার ছেলেকে বাঁচাতে পারবি না মা? কে আপনি? আর আপনার ছেলেই বা কে? শুনুন শুনুন শুনুন, কোথায় যাচ্ছেন? শুনুন শুনুন, যাবেন না, শুনুন। ডক্টর ডক্টর বাবা এখন কেমন আছে? ওনার অবস্থা তো ডেটেরিয়েট করছে ক্রমশ। ডিটেরিওরেট? কি বলছেন কি? হ্যাঁ তাই তো। কি করে হলো বলুন তো এমনটা? অসুস্থ তো ছিলেন আপনি, আপনার বাবা তো বরং বেশ সুস্থই ছিলেন। হঠাৎ কি এমন হলো যে উনি এতটা সিরিয়াস অবস্থায় চলে গেলেন? আচ্ছা, তর্কাতর্কি হয়নি তো আপনাদের মধ্যে? আমি সবটা মাকে ফোন করে বলবো, আমাকে ফোনটা দাও। না না না, তুই কাউকে কিচ্ছু বলবি না, কাউকে কিচ্ছু বলবি না।
তুই তোর বাবার শেষ ইচ্ছে একটা রাখতে পারবি না? না, আসলে ক্যান্সার পেশেন্ট তো, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। উত্তেজনা এদের পক্ষে মোটেই ভালো নয়। কেন আমি এরকম কাজটা করলাম? কেন আমি বাবার সাথে এই কাজটা করলাম? আমি তো জানতাম বাবার অবস্থা। কেন সব জেনে শুনেও বাবাকে এক্সাইটেড করে দিলাম আমি? কেন? দীপ্তবাবু, এই ফোনটা আপনার বাবার কাছ থেকে পেলাম। যাক, ফোন তো পেয়েই গেছেন, এবার বাড়িতে ফোন করে সব জানিয়ে দিন দীপ্তবাবু। আপনি নিজেও তো অসুস্থ, আপনার বাবার শরীর যা অবস্থা তা আপনি একা সামলাতে পারবেন না, বরং বাড়িতে ফোন করে কাউকে আসতে বলুন। দেখলে তো, যাবার সময় আবার বাধা পড়লো। বেরোনোর পথে আছি ভালো নয়। তোমাকে আর যেতে হবে না বাবুমা, তুই চলে এসো। আপনি বুঝতে পারছেন না মা, আমাকে যেতেই হবে। দেখলে তো, তুমি যেও না বৌমা, তুমি যেও না। আমায় যেতে হবে মা। আপনি কেন বুঝতে পারছেন না? দীপুর জন্য আমার মন কেমন করছে। বুঝতে পারছি না, কিন্তু এই অবস্থায় তোমাকে আমি কি যেতে দিই কি করে বলো তো? আমার মনেও তো কু গাইছে। ও বাবা, আচ্ছা একটা কথা, ওই তপু তো ওখানে আছে, তো তুমি তপুকে একবার ফোন করো না, তাহলে তো দীপুর সঙ্গে কথা বলা হবে। তোমার যাওয়ার দরকার নেই, আর পুজো ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না। মা, তুমি রাগ করো না মা, দীপুর জন্য তোমার মনের ভেতরটা কি হচ্ছে সেটা আমি বুঝি। আমিও তো মা, তোমরা সবাই আমার সন্তান। এই অবস্থায় আমি বা তোমাদের বিপদের মধ্যে কি করে ছেড়ে দিই বলো তো? ওই নানবউ যদি না হাসতো তাতেও না হয় হতো, কিন্তু এখন আর কি করে আমি। এসো এসো আমার সঙ্গে, এসো আমার সঙ্গে, এসো 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 বাবা। সবকিছু এর জন্য। তোমার ছেলের বউয়ের গায়ে তুমি হাত তুললে, এ তোমার কি উচিত না বড় বৌমা? মামার আবির অ্যালার্জি থাকতে পারে, আর আমার বুঝি থাকতে পারে না। আমি এত রং খেলেছি, তাই তোমার হাঁচি আসছিল খালি। তারপরে এমন ভাবে চোর মারলে আমার কান ব্যথা করছে। তুমি তো জানো জিৎ আর পিকুর থেকে দীপুর প্রতি আমার টান কতটা, বলো? তুমি তো আমার মেয়ের মতো, তাই না? হ্যাঁ, তুমি রাগ করো না প্লিজ, তুমি রাগ করো না। আমি দীপুর কাছে যাচ্ছিলাম, সেই সময় তুমি হাঁচলে, তাই তো মাথাটা একটু গরম হয়ে গেল। প্লিজ, আই সরি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই না দিদি? হাসছো কেন বোকার মতো? এতে মঙ্গলের কি দেখি? আছে আছে, বলা যায় না। হয়তো তুমি মাধবপুর না যাওয়াতেই দীপুর মঙ্গল।
এই অ্যাক্সিডেন্ট থেকে বিয়েটা আমি সবটা জানাবো। আমি এক্ষুনি যাচ্ছি। দীপু, দীপু, মাকে ফোন করিস না দীপু, দয়া করে তোর মাকে ফোন করিস না। বাবা, বাবা আমার জন্য অসুস্থ হলো, আর বাবার একটা অনুরোধ আমি রাখবো না। না না, আমি কাউকে ফোন করবো না, না কাউকে না, এমনকি মাকেও না। আই এম সরি মা, বাবার কথা রাখতে তোমায় আমি ফোন করতে পারছি না। তুমি যেন আমাকে অন্তত ভুল বুঝো না। দরজাটা খোলো না, কেউ দরজাটা খুলবে। আবার এই মেয়েটা এই এত রাত্রে দরজা ধাক্কাচ্ছে। দাঁড়াও তো, এই চলো তো দেখে আসি কি হয়েছে। একটু দরজাটা খুলবে গো, দরজাটা খোলো না, কেউ দরজাটা খুলবে। এই মেয়েটা এত রাত্রে দরজা ধাক্কা দিচ্ছিল কেন? চলো একটু দেখে আসি। দরজা খোলো গো, দরজা খোলো, দরজা। কি হয়েছে মেয়ে? এত জোরে জোরে পাগলের মতো দরজা ধাক্কাচ্ছ কেন? তুমি তো আমাদেরও দরজা ধাক্কাচ্ছিলে, কি ব্যাপার বলো তো? তোমরা কেউ অনেক গয়না পরা, বেনারসি শাড়ি পরা বড় ঘরের বউ মানুষকে দেখেছো গো? না তো, এমন কাউকে তো দেখিনি। সত্যি দেখোনি? আরে বাবা না, তোমাকে তো আমরা আগেও বলেছি এই গ্রামে অত বড় লোকের বউ কেউ থাকে না। না থাকলে দেখবো কোথা থেকে। কিন্তু তিনি যে আবার এসেছিলেন মন্দিরে, এই তো কিছুক্ষণ আগে। যাই বলো বাপু, তোমার কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কি দেখতে, কি দেখেছো? এই ঝড় বাদলে কোনো বড় মানুষের বউ এই পোড়ো মন্দিরে আসবে বলো দেখি? তাই তো, এত বৃষ্টিতে উনি পায়ে হেঁটে এলেন, অথচ এক ফোঁটাও ভেজেননি। সারা শরীরে জলও তো ছিল না। কি গো, এই জলকাতা তুমি বসে পড়লে কেন? কি যে পাগলের মতো করো, কিচ্ছু বুঝি না বাপু। তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস, আমার ছেলেকে বাঁচাতে পারবি না মা? মা গো, এ কি লীলা খেলছো আমার সাথে? কে উনি? কেন এভাবে ফিরে ফিরে দেখা দেন আমায়? আর উনি যে আমায় নিজের ছেলের দায়িত্ব দিয়ে গেলেন, কে সেই ছেলে? তাকে না চিনলে বাঁচাবো কি করে? কি দীপ্তবাবু, আপনি এখনো এখানে? আপনি কিন্তু ভুলে যাবেন না, আপনার শরীর কিন্তু এখনো ভালো না, আপনি কিন্তু এখনো অসুস্থ। যান, ঘরে যান। না 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 না, আমি ঠিক আছে, আমি অ্যাবসলিউটলি অল রাইট। বলছিলাম যে বাবার রিপোর্টগুলো কি এসেছে?
সেটা না জানা পর্যন্ত আমি আমার রুমে গিয়ে না শান্তি পাবো না। বলছি বাবার কিছু হবে না তো ম্যাডাম? দীপ্তবাবু, আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজছিলাম। আপনার বাবার টেস্ট রিপোর্টগুলো এসে গেছে। ডক্টর রিপোর্ট কি বলছে? ওনার হাতে আর বেশি সময় নেই। হোয়াট? লাস্ট স্টেজ অফ ক্যান্সার। যে কোনো দিন ভালো মন্দ কিছু একটা ঘটে যেতে পারে। ওনাকে তো এখানে রেখে কোনো লাভ হবে না, ওনাকে বরং এখন বাড়ি নিয়ে যাওয়াই ভালো। অন্তত বাড়ির লোকজনের সঙ্গে সময় কাটাতে পারবেন।